পুরীর খাজা আপনি চাইলে এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এই খাজাগুলো বানানো এতটা সহজ, আপনি যদি ভিডিওটা একবার না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। এতটা সোজা আর এতটা কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 3 বাটি মতো ময়দা, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 3 চামচ ঘি দিয়ে এটা শুকনোতে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে হালকা গরম জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো জলটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে কিন্তু জলটা দেবেন না। তো এবার আমি একটা সুন্দর ডো তৈরি করে এটা আমি রেস্টে রেখে দেব। আর অপর দিকে একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দেব সেরা করার জন্য। তো আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু আমি এখানে অল্প করে খাজা বানাবো। যদি আপনারা খাজার পরিমাণ বেশি করেন তো সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে সেরা করার জন্য। তো এখানে জল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি, আর আমার কাছে কিছুটা গুড় ছিল সেটা আমি দিয়ে দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। তো এটা ভালোভাবে নাড়াতে থাকতে হবে, কিন্তু গ্যাসের পাওয়ারটা এখানে লো রাখবেন। যতক্ষণ না আঠালো ভাব আসবে ততক্ষণ কিন্তু নামাবেন না। তো এবার আমি সেই ডো থেকে লেচি কেটে নেব এবং সুন্দর করে লই করে রেখে দেব। তো এবার কিন্তু আমার বেলার পালা। তো এবার কিন্তু আমি একটা করে রুটির আকারে সবগুলো বেলে নেব। এখানে কিন্তু ভালোভাবে বেলতে হবে, পাতলা করে, একদম মোটা করলে কিন্তু এখানে চলবে না। তো খুবই পাতলা করে বেলতে হবে। তো এইভাবে বেলার পরে আমি সবগুলো বেলার পরে এখানে একটা পিড়ে রুটি রেখে দেব। তো রুটিটার উপরে আমি এখানে তেল ব্রাশ করে নেব। সাদা তেল অবশ্যই ব্রাশ করবেন, যদি আপনাদের ব্রাশ থাকে তো ভালো কথা। আমার কিন্তু ব্রাশ ছিল না, তাই আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আপনাদের ব্রাশ থাকলে পুরো রুটিটার উপরে তেলটা ব্রাশ করে দেবেন। আর চালের গুঁড়ো লাগবে এখানে বন্ধুরা, তারপরে কিন্তু চালের গুঁড়োটাও উপরে ছড়িয়ে দিতে হবে। ঠিক একইভাবে তারপরে আবার আর একটা রুটি রাখতে হবে, তার উপরে আবার ঠিক একইভাবে তেল ছড়িয়ে দিতে হবে পুরো রুটিটার, আর চালের গুঁড়োটাও ছড়িয়ে দিতে হবে। তো এই রকমভাবে 5টা রুটি আমাকে করতে হবে। তো 5টা রুটি করার পরে ঠিক ওপরে যে রুটিটা থাকবে ওপরের রুটিটাতেও কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে, আর উপর থেকে শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তো তারপরে কিন্তু আমাকে এখানে চেপে চেপে একটা রোল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে রোলটা করছি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার পেজটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। তো এইভাবে রোল করার পরে একটুখানি রুটি রেখে দিতে হবে, ওই সামনের রুটিটায় কিন্তু জল দিতে হবে। তো এই সামনের রুটিটায় আমি এবার জলটা মাখিয়ে নেব, যেন রুটিটা পুরো লেগে থাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে রুটিটার উপরে জলটা লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হালকা জল দিলে হবে, বেশি দিতে হবে না। তো জলটা দেওয়ার পরে আমি পুরোটা এবার লাগিয়ে নেব। তো এবার হালকা করে আমি কিন্তু লম্বা করে নেব এবং পাতলা করে নেব। এখানে চাপটা কিন্তু হালকা দিয়ে গোল গোল করে ঘোরাতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করছি। তো এইভাবে করার পরে এবারে কিন্তু আমাকে সুতোর সাহায্যে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সুতোর সাহায্যে খাজার আকার করে দিচ্ছি। তো এইভাবে সুতোর সাহায্যে কেটে নিতে হবে এবং খাজার একটা আকৃতি চলে আসবে। এভাবে আমি সমস্তগুলো কেটে নিয়েছি এবং খাজার আকার করে নিয়েছি। তো এখানে কিন্তু ছুরি দিয়ে কাটবেন না, ছুরি দিয়ে কাটলে কিন্তু ভালো হবে না। তো এখানে কিন্তু সুতো দিয়ে কাটবেন, তাহলে দেখতে খুবই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে এবং কতটা সুন্দর লাগছে। এবার একটা খাজাকে
পিঠের ওপর রাখতে হবে, দুটো আঙ্গুল দিয়ে হালকা করে চাপ দিতে হবে আলতো করে, এবং বেলুন দিয়ে উপরের দিকটাকে হালকা করে বেলে নিতে হবে। ঠিক একইভাবে অপর পাশটাকেও একইভাবে বেলে নিতে হবে হালকা করে, বেশি কিন্তু এখানে চাপ দেওয়া যাবে না। এইটা কিন্তু আমি করলাম শুধুমাত্র লম্বা করার জন্য। তো এবার কিন্তু আমি গ্যাস একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল। এখানে কিন্তু আপনারা সাদা তেলটা ব্যবহার করবেন, সরিষার তেল দিয়ে কিন্তু এটা ভাজা যাবে না। তো আমার কড়াইটা গরম হয়ে এসেছে, এবার আমি তেল দিয়ে দিয়েছি। আর একটা কথা মাথায় রাখবেন, গ্যাসের পাওয়ারটা কিন্তু যখন ভাজবেন সবসময় লোতে রাখবেন। বেশি পাওয়ার দিয়ে যদি ভাজেন আপনি, তাহলে কিন্তু খাজাগুলো অতটা খাস্তা হবে না, অতটা মুচমুচে হবে না। আর তেলটা কিন্তু একদম হালকা গরম রাখতে হবে। তো আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি একে একে খাজাগুলো দিয়ে উপরের দিকটায় তেল ছড়িয়ে দিচ্ছি। তো এখানে যদি বন্ধুরা আপনারা ডুবো তেলে ভাজতে পারেন তাহলে খুবই সুন্দর হবে। তো আমার কাছে অতটা তেল ছিল না, তাই আমি হালকা তেলে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এবার লালচে কালার আসলে কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো খাজাগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি কিন্তু অফ ক্যামেরায় একটা কথা বলে দিচ্ছি, অফ ক্যামেরায় সেই সেরাটা কিন্তু নামিয়ে রেখেছিলাম একটা গামলাতে। তো এবার কিন্তু খাজাগুলো ভাজার পরে আমি সেই সেরাটাতে ডুবিয়ে দেব, ডুবিয়ে রেস্টে রেখে দেব। ঠিক 1 ঘন্টা পর আপনাদের আমি আবার একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার 1 ঘন্টা পর কতটা সুন্দর হয়েছে, খাজাগুলো কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্টে কিন্তু আমাকে জানাবেন খেতে কীরকম হয়েছিল আপনাদেরটা। তো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।